আর বান্দার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক, ওই গভীর সম্পর্কের নাম ইবাদত। আর ইবাদত যারা করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর মতো ইবাদত করেনওয়ালা কিয়ামত পর্যন্ত আর একজন আসে না, আসবেও না। বান্দার দাম আছে না নাই? এখন একদল চোরারা কয় তো ঠিক আছে, নবীরে আল্লাহ বান্দা বলছে। বান্দা বলার 4 কারণ, কয় কারণ? আমি মাত্র 2টা বলছি। ওরা কি কয়? কয় ঠিক আছে নবী বান্দা মেনে নিলাম। যারা নবীরে নিয়া কিসের তৈরি করে প্যাঁচ লাগে, এরা কয় নবী যে বান্দা, এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা, তো সেখানে তো বান্দা না। আল্লাহ কয় খাপ সাবধান, আমি ওখানে নিয়েও কি বলছি জানো? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আসেনি বান্দা? কথা বলেন না কেন? কি বুঝেন আল্লাহই জানে। কিয়ামতের দিনও বান্দার দাম। আল্লাহ জান্নাতীরে ডাকবে, এই জান্নাতীরা কই যাও? জান্নাতে দরজায় তালা লাগানো, চাবি মুহাম্মদের কাছে, ওদিকে যাইস না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না আগে বান্দা? হ্যাঁ, আগে আমার বান্দা মোহাব্বতের এদের কাতারে গিয়া মজলিসে গিয়া বসো। আমার প্রিয় বান্দা যারা নফসে মুতমাইন্নাওয়ালা, আমার প্রিয় বান্দা, এদের কাফেলায় গিয়া বসো, এরপরে তোমার জান্নাত। আগে বান্দার কাফেলায় যাও, এরপরে জান্নাতে যাও। এজন্য আল্লাহ কয় আমার বন্ধুদের বন্ধু বানায় চলো, এরপরে তুমি আমার মোলাকাতের অপেক্ষায় তুমি সামনে আগাও। এই জন্য আমার নবী বান্দা, নিজেরও বান্দা বললে অনেক খুশি হয়, কারণ আমার নবী আল্লাহর বান্দা হইয়া এত পরিমাণে ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, নবীজির আশ্চর্য 2-1টা কথা আমাকে শুনান তো। শেষের দিকে চলে আসছি। আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, নবীর 2-1টা আশ্চর্য কথা শুনান তো। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা, আরে নবীজির আশ্চর্য না এমন কি আছে? নবীর জীবনে আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য, তবে একটা শুনো। এরে পর্দার আড়ালের আম্মাজান, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। 9 বছর বয়সে আম্মাজান নবীজির ঘরে চলে গেলেন। আম্মাজানের 18 বছর বয়স, ওই সময় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মাজান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন না, ঘুমাইতেছেন না? কয় বছর ঘর করলেন? মাত্র 9 বছর। আমগো দেশে তো বোনদের 18তে বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আবার আগুন লাগাই দিছে, বাল্য বন্ধ করো, বাল্য বিবাহ চলবে না। আকাম চলবে, বিবাহ চলবে না। করো, আকাম করো। সারা রাত দরজা জানালা আটকাইয়া মোবাইলে আকাম চালাও। চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা চালাও। ঘরে ঘরে মোবাইলে গুনাহ চলে, সারা রাত গুনাহ দেখে। গুনাহ উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা ভরা, ঘুম থেকে উঠা দেখা দরকার ছিল, চেহারাটা শুকার হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। না হয় ঘরের মধ্যে যেই জিনা চলে সারা রাত মোবাইলে, আল্লাহ বাঁচায় রাখছে, এটা তো মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র নবীর ঘর করছি 9 বছর। 18 বছরের আমি একটা মেয়ে, রহমতের নবীর 9 বছর সোহবত পাইয়া কি পাইছি জানো? 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমগো আম্মা জানরা কয়টা হাদিস জানে? আপনারা জানেন না? এই শুধু চাপার জোরে আহলে হাদিস। হ্যাঁ,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘর করছি 18 বছর বয়স পর্যন্ত। 9 বছরে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করেন। এবার আম্মা জান বলেন, বলবো ঘটনাটা? এই শেষের দিকে খেয়াল করি। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে বলেন, সাহাবা, একদিনের ঘটনা, রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। কি পিছনে সমস্যা? শেষ করব না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবী এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। আয়েশা, নবী কত দয়ার নবী। ডাক দিয়ে, এই হুমায়রা। কারে ডাকছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মায়া কইরা ডাকতেন হুমায়রা। আর আপনারা কি করে ডাকেন? বেবি, বেবি। নাম দইরা ডাকে, নাম দইরা। ওদিকে বেবিও স্বামীরে ডাকে হৃদয়, ডাকেনি? সন্তান একটা এটা শিখে বলছে। সন্তানের আব্বু কয় না, আম্মু কয় না, মায়েরে কয় বেবি, নাস্তা দে। বাবারে কয় এই হৃদয়, টাকা দে। দুইজনে কয় এই সর্বনাশ। এ যদি মাইসে শুনি, আরে জুতার ভিডারে, আব্বু কয় না, আম্মু কয় না, উভয় কি? ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। স্ত্রীরে স্বামীও নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে। আর নামগুলো কি সাইজের? একজনের নাম সবুজ আর একজনের নাম গম্বুজ। নাম সন্তানের নাম তুফান, বৃষ্টি, নদী, সাগর। অথচ রসুল হাদিসে বলে একটা নামের কারণে আল্লাহর বান্দারা কিয়ামতে জান্নাত পাবে। সেদিন একটার জিগে তোর নাম কি? কয় রুমেল, সুমেল। আমি কি মাইয়া ফলা হইলে পোলার নাম রাখবি জিমেল, আর একটার নাম রাখবি হিমেল। হ্যাঁ, হায় হায়, হা। এখন নাম দুইটা ডাকে ফ্রি মাইন্ড। কপালে জুতার বাড়ি, কি করা যায়? ঘটকেরা ডাকছে, এই ঘটক, আকাম তো বাজায় লাইছে ফ্রি মাইন্ড। আমিও বউরে নাম দইরা ডাকি, বউ আমারে নাম দইরা ডাকি। ফোলায়ও ইয়ে শিখছে। ফোলায় আমার আব্বু কয় না, কি কয়? কয় হৃদয়। মায়েরে কয় বেবি, উভয় কি? প্রতিদিন খালি পেটে সকালবেলা বইয়া মাঝখানে ছেলেটারে বইয়া, স্বামী আর স্ত্রী দুইজনে রিয়ার চাল দিবি। তুই একবার স্বামীরে কবি আব্বু, আর তোর ওই স্বামী তোরে ডাকবে আম্মু। এইভাবে মাঝখানে রিয়ার চাল দে, তো সন্তান যদি শিখে। এবার টের পা ফ্রি মাইন্ডের জুতা কেমন। আল্লাহ হেদায়েত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে বলেন, রহমতের নবী ঘরে আসলেন। এশার নামাজের পরে আয়েশা ডাকলেন হুমায়রা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকের রাত্রের জন্য আমার একটু ছুটি দিবেননি? আহ, আজকে রাত্রের জন্য একটু ছুটি কার কাছে চায়? আরে নবীজি চায় কার কাছে? আম্মা জান আয়েশার কাছে। আপনারা চাননি যে ম্যাডাম একটু ছুটি দিবা, ক্লাবে যাব? কি আর ছুটি মুটি? রাত্র 3টা বাজে ম্যাডাম যদি টেলিফোন করে, আরে আগুন। ম্যাডাম বলে কই আছো? কয় তোর দরকার কি? আমার কত চাকরি রাতের বেলা, মেয়েরা চলে। ম্যাডাম যদি প্রশ্ন করে, সেখানে আগুন লাগায় দেয়। আর রহমতের নবী আম্মা জানকে বলে, নবী আজ রাতের জন্য একটু ছুটি দিবেননি? আম্মা জান আয়েশা চিন্তা করলেন নবীজি হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন। আম্মা জান আয়েশা হাস দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ছুটি চাইবেন আর না বলবে, এটা কেমনে বুঝলেন? ও রহমতের নবী, আমি ধন্য, আপনার ঘরে এসে আমি ধন্য। আম্মা জান বলেন, আমি ভাবলাম নবী এবার বের হইয়া ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন।
আমি এবার নবী আসছে রুমে, বাতিবুতি নাই, নবীর চেহারার আলোতেই পুরো ঘর আলোকিত হয়ে আছে। আর আপনাকে চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লারে যায়, ডানা খাটা ভরি হইতো। একজনই সাদা দেখিয়া কয় এটারই বিয়ে করুন, ডানা খাটা ভরি। বাসায় নিয়ে যখন টের পাইছে একটু পানি লাগছে, রৌদ্র লাগে দেয় আসল জাম কালা, চান্দি গরম হয়ে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আল্লাহ হেদায়াত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম, একটু ছোট্ট রুম, খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। আমি দেখলাম নবীজি কোনো ঘরে যান নাই। আমি ঘুমের বাহানা কইরা আমি তাকায়া হালকা ভাবে নজর দেই, আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায় গেলেন। আমার হুজুরার এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সূরা তেলাওয়াত শুরু করলেন, আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো। রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ, সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, কিন্তু না, পুরা সূরা বাকারা শেষ করলেন। তাও তো তাড়াহুড়া নাই, নবী আস্তে আস্তে পড়তেছেন। আর আমি আয়েশা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি নাই। নবী তেলাওয়াত করেন আর কান্না করেন। সূরা বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল। ভাবলাম নবী এইবার রুকুর মধ্যে যাবে, না, নবী সূরা আলে ইমরান শুরু করলেন। নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবে, না, নবী পুরা সূরাটাই শেষ করলেন। এখনো প্রথম রাকাতে নবী দাঁড়ানো আছে। আলে ইমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন, দেখি না, নবী পরের সূরাটাও শুরু করলেন। নবীজি দীর্ঘ টাইম সূরা তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এমন কান্না, মনে হয় নবী মরে যাবে। নবী যেই সূরার শেষ করে 4 নাম্বার সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ টাইম নবী দাঁড়ায় কাঁদতেছেন আর তেলাওয়াত করতেছেন। এমন তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখি নাই। নবীজি এত পরিমাণ দেরি করিয়া সীমাহীন দেরির পরে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। রহমতের নবী রুকুতে যায়, কান্না বন্ধ নাই। নবী মাথা উঁচু করেন না, ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন। আমি আয়েশা দেখতেছি, আমার চোখে ঘুম নাই। নবী রুকুর থেকে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার সিজদায়, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী গেলেন। সিজদায় গিয়ে নবীর অঝরে কান্নার আওয়াজ। প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এ পরিমাণ কান্না, কাঁদতেছেন কাঁদতেছেন, মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন। আর নবী মাথা উঁচু করেন না। দ্বিতীয় সেজদা দিবেন সেই খবরও নাই। নবী এই পরিমাণ সেজদায় কাঁদতেছেন, হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ। মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আজান দেওয়ার জন্য আসছি। নবী সময় কম, তাড়াতাড়ি প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি। নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না করে, এখনো দ্বিতীয় সিজদা করেন নাই। ওদিকে বেলালের আওয়াজ। বেলাল ফজরের জন্য ডাকতেছেন, সময় কাছাকাছি চলে আসছে, নবী প্রস্তুতি নেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এইভাবে ইবাদত, এত কান্না, এত কান্না, এত তেলাওয়াত, এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে, এত পরিমাণ ইবাদত গুজার জমিনে আর কোনো ব্যক্তি নাই। আল্লাহ পাক আমার নবীকে এই কারণে
মুহাব্বতের নজরে বান্দা বলেছেন। এরে আল্লাহর গোলাম যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশা তো কম করলা না রে বাবা। কবে তুমি নামাজে দাঁড়াই আমার আল্লাহকে ডাক দিবা? কবে তুমি পর্দার আড়ালে চলে যায় আমার আল্লাহর মুহাব্বতের মালা গলায় পরবা? ও যুবক, রহমতের নবীর মুহাব্বত অন্তরে জমা করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না। আল্লাহর মুহাব্বতের মেরাজ এই নামাজ বড় মজার জিনিস। নামাজ পড়ো, জীবনে তো নামাজ কম ছাড়লা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না। এখনো সময় আছে তওবা করিয়া। তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও তো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীর মুহাব্বত অন্তরে নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায় তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে এত মর্যাদা দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনাদের মতো কত মা এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন আর তৌফিক চান। আর জীবনে বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আল্লাহ সন্তান দিলে নেককার বানাবেন, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজিওয়ালা বানাবেন। আর তওবা করো হে যুবক, জীবনে কয়দিন বাঁচবা? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আর নামাজ ছাড়বো না। তওবার নিয়ত যদি করতে পারো খাঁটিভাবে, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ সবাইকে নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া